বিএনপির এখন একটা অন্যতম কৌশল হবে ওই তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা, যারা সিনিয়র হয়ে গেছে তাদেরকে একটু রেস্টে পাঠানো, দেখবেন ম্যাজিকের মতো একটা পরিবর্তন চলে আসবে। খালেদা জিয়াকে তো মানুষ, সাধারণ মানুষ এমনিতেই জানেন যে উনি আপোষহীন একজন নেত্রী, একটা সম্মান ভালোবাসা ওনার আছেই, কিন্তু ওইটাকে যদি আপনি ওই যে তেলবাজির ভিতরে ফেলে দেন না, তখনই তার মানুষের সম্মান নিচে চলে যায়, জনপ্রিয়তা কিন্তু কমে যায়। তো সেই দিক থেকে উনি খুবই মানে ঠিকঠাক আচরণটাই করছেন, কিন্তু শুধু দেশে যে মুখপাত্রগুলো আছে যারা কথা বলেন তাদেরকে একটু পরিবর্তন করতে হবে। তারেক রহমানের যে বোঝাপড়াটা, উনি যে বার্তাগুলো দিচ্ছেন 5ই আগস্টের পর থেকে, সেটার সঙ্গে কিন্তু আমরা ঢাকায় বসে যে ঢাকার নেতাদের কথা কিন্তু আপনারা হয়তো স্বীকার করে মিল নাই, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু তারেক রহমানের বক্তব্যগুলোকে রিলেট করতে পারি, কিন্তু এই মির্জা ফখরুল বা মির্জা আব্বাসের বক্তব্যের সাথে কিন্তু রিলেট করতে পারি না। মানে প্যাচ লাগাচ্ছে, এস পিছে লাগছে, ছাত্ররা বিএনপির পিছে লাগছে, বিএনপি ছাত্রদের বিরুদ্ধে বলছে, এটা কিন্তু আমরা কেউ ভালো চোখে দেখিও না, গুরুত্বও দেই না। তারেক রহমানের কথার সঙ্গে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ গঠনের আমি বলি উনি অনেক ম্যাচিউর ওয়েতে, অনেক মানে দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি, আমি বলবো যে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল, কিন্তু ওনার দেশে আসাটা দরকার। আমি তো বিএনপি করি না, কিন্তু আমি এই ছাত্রদের পারফরমেন্সের পরে এখন বুঝি যে আরেকটা এনার্কির দিকে আমরা যেতেই পারি, কিন্তু এনার্কির দিকে তো আমরা যেতে চাই না। আমরা কি চাই বলেন? এখন এই যে আজকেও শাহবাগ থানায় কতক্ষণ, কয়েক ঘন্টা থাকতে হলো একটা মামলা নেওয়ার জন্য, আপনারা শুনেছেন কিনা এমদাদ বাবুর কেসটা। তো এই যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়ে আমরা যেতে চাই না। যেহেতু অন্তর্বর্তী সরকারের কথা শুনছে না, তাহলে যদি এমন হয় যে নির্বাচিত সরকারের কথা শুনবে, তাহলে আমরা সেরকমই একটা মুক্তি চাই। বা নির্বাচিত সরকারটার আগের মতো হতে হবে না, এটা একটা ক্ষমতার একটা ব্যালেন্স থাকতে হবে। এটা আমার মনে হয় তারেক জিয়ার ওনার বক্তব্যের ভিতরে আমি এগুলো প্রতিফলন পাই। উনিও বলছেন যে দেবো না যে জিতে গেছো, একটা ব্যালেন্স থাকতে হবে, একটা কম্পিটিশনের ভিতর দিয়ে আসতে হবে। এটাই তো যদি গণতন্ত্র একটা শব্দ, কিন্তু আপনি যদি একটা স্বাভাবিক নাগরিকের ন্যূনতম অধিকার নিয়ে যে আপনি ঘুষ দিবেনও না, আপনি ঘুষ নিবেনও না, আপনার নাগরিক অধিকারগুলো স্বচ্ছভাবে যাবে, আপনি খেয়ে পড়ে বাঁচতে পারবেন, জুলুমের শিকার হবেন না, জুলুম কম, এই তো মানে এর বাইরে তো আমরা তো আর, হ্যাঁ আপনি দুর্নীতি করতে পারবেন না, আপনি দেশের টাকা নিয়ে বিদেশে পাচার করতে, এই পাচারটাই যদি বন্ধ করা যায়। আচ্ছা, আমি শুধু বলছি এই পর্যন্ত উনি যেভাবে ওনার বক্তব্য এবং টেলিভিশনে দেখি ওনার দলীয় নেতাকর্মীদের উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেটা খুবই বললাম যে এটা খুবই প্রযোজ্য, অ্যাপ্লিকেবল এবং মানে দরকারিও যাচ্ছে। ওগুলো ওনার বক্তব্য নিয়ে কিন্তু আপনি দেখবেন না যে সমালোচনা ঝড় উঠছে। এই যে ঢাকায় যে নেতাগুলোকে উনি রেখেছেন, তাহলে ওনার কাজ কি হবে? এই মুখপাত্রগুলোকে পরিবর্তন করা।